বাংলাদেশে সেফ এক্সিট বিষয়টি এর আগে কখনোই এতটা আলোচনায় আসেনি যতটাই এবার এসেছে। এভাবে আলোচনায় প্রথমবারের মতো এলেও বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে রাজনৈতিক পট পরিবর্তনে অন্তত ৩বার সেফ এক্সিটের ঘটনা ঘটেছে: ১৯৭৫, ২০০৯ এবং ২০২৪ সালে। সেফ এক্সিট বলতে সাধারণভাবে নিরাপদে কোনো স্থান ত্যাগ বা সরে যাওয়াকে বোঝায়। তবে রাজনীতিতে এই বিষয়টা অন্যভাবে দেখা হয়, যা অত্যন্ত জটিল। কারণ রাজনীতিতে সেফ এক্সিট বলতে এমন এক পরিস্থিতি বোঝায় যখন নানা অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহিতার বাইরে রেখে নিরাপদে প্রস্থান করার সুযোগ করে দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন মন্তব্যের পর রাজনীতির মাঠে এই প্রসঙ্গে আলোচনা চলছেই। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে যে বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট বিষয়টি কিভাবে এলো, এর আগে কিভাবে সেফ এক্সিটের ঘটনা ঘটেছে। বাংলাদেশে সেফ এক্সিট দেওয়ার প্রথম ঘটনাটি ঘটে ১৯৭৫ সালে। পরিবারের ১৮ জন সদস্য সহ তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভিযুক্ত সেনা সদস্যদের রক্ষার জন্য ইমডেনিটি অধ্যাদেশ জারি করা হয়। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন দেশের কূটনীতিক হিসেবে ও বিদেশি মিশনের উচ্চপদে নিয়োগ দেওয়া হয়। ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে প্রথমবারের মতো অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। তবে দেশের রাজনীতিতে এক্সিট শব্দটি প্রথমে আলোচনায় আসে ২০০৭ সালে। সে বছর দায়িত্ব নেয়া ১/১১ তত্ত্বাবধায়ক সরকারের আমলে। তখন আমূল পরিবর্তনের অজুহাতে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় রাজনীতিবিদদের অনেককে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাওয়া শুরু করে তৎকালীন সরকার। ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয়ে পড়েন সরকারের শীর্ষ পদধারীরা। ২০০৮ সালের নির্বাচনের পর নবনির্বাচিত সরকারের হাতে দায়িত্ব তুলে দিয়ে দেশত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মইনুল আহমেদ। দেশে সেফ এক্সিটের শেষ ঘটনাটি ঘটে গেল গত বছরেই, ২০২৪ সালের ৫ই আগস্ট। ওই দিন ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছাড়েন আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণ অভ্যুত্থানে অংশ নেওয়া আন্দোলনকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন তিনি। তথাপি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের একাধিক সিনিয়র নেতাদের দেশ থেকে পালানোর সুযোগ করে দেওয়া হয়। এটা এক প্রকার সেফ এক্সিট। এছাড়াও রাজনীতির নির্মম পরিস্থিতিতে ২০০৮ সালে দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর কখনো রাজনীতিতে ফিরবেন না বলে মুচলেকা দিয়ে তার দেশ ছাড়ার ব্যাপারে সমঝোতা করা হয়। এ বিষয়ে জানতেন তার মা খালেদা জিয়াও। নিজের নিরাপত্তার স্বার্থে দেশ ত্যাগ করলেও ঠিক ওই অর্থে এটাকে সেফ এক্সিট বলা যাবে না বলেই মনে করেন বিশ্লেষকরা। রাজনীতি বিশ্লেষকদের অভিমত, মূলত জটিল পরিস্থিতি এবং সম্ভাব্য সংঘাত এড়াতে সমঝোতার মাধ্যমে সেফ এক্সিটের দিকে আগানো হয়। আর এর মাধ্যমে সেফ এক্সিট দেয়া নেয়া দুই পক্ষই সাধারণত লাভজনক অবস্থানে থাকে। আদতে বিষয়টা এমন যে একজন দুর্বৃত্ত, যিনি জনগণের শত্রু, তিনি পালালেন আর তাকে নিরাপদে পালাতে সাহায্য করা হলো। মানে যারা পালাতে সাহায্য করলেন তারাও দেশের শত্রু। একই অপরাধে অপরাধী। মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হয় দেশ, দেশের জনগণ। ফারুক শিমুল, ঢাকা এক্সপ্রেস।